মিষ্টি কুমড় প্রেমীদের কাছে মিষ্টি কুমড়ের রেসিপির কিন্তু কোনো অভাব নেই। মিষ্টি কুমড় কিন্তু আমরা অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়ে থাকি। তবে একবার এইভাবে পুরভরা মিষ্টি কুমড়ের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। নিরামিষের দিনে এমন এক মিষ্টি কুমড়ের রেসিপি থাকলে কিন্তু খাবারটা বেশ জমেই যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ স্বাদের রেসিপি, এই পুরভরা মিষ্টি কুমড়। আর যেটি দেখতে যেমনই লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিলাম 2 চামচের মতো পোস্ত, 2 চামচ চারমগজ, আর দিয়ে দিব 8-10টা কাজু বাদাম। দিয়ে দিলাম জল, দিয়ে দিলাম সামান্য নুন আর একটা কাঁচা লঙ্কা। এখন এটাকে আমি একটা খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্টটা কিন্তু খুব ভালো করে করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়। মিষ্টি কুমড়গুলোকে এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়গুলোকে কিন্তু খুব একটা পাতলাও করবো না, খুব একটা মোটাও করবো না, ঠিক এরকম মাপের মিষ্টি কুমড়গুলো কেটে নেব। এখন 1/2 চামচের মতো নুন দিয়ে আর জলের মধ্যে মিষ্টি কুমড়োটাকে ভিজিয়ে রাখলাম। এখন এখানে আমি নিয়ে নিয়েছি পনির। পনিরটাকে হাত দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে এখন এই ফ্রাইং প্যানের মধ্যে পনিরটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম নুন। এখন সমস্ত কিছু দিয়ে পনিরটাকে একটু হালকা করে ভেজে নেব। পনিরটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে, ওর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে পনিরটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিব 1/2 চামচের মতো গরম মশলা। এখন সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলে এই পনিরের পুরটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। ব্যাস, পনিরটাকে আর বেশি ভাজবো না, ঠিক এই পর্যায়ে পনিরটাকে নামিয়ে নিব। আর এখন একটা বোলের মধ্যে নিয়ে নিলাম কর্নফ্লোর। আর এই কর্নফ্লোরটাকে জল দিয়ে একটু গুলে নিয়েছি, আর দিয়ে দিয়েছি ওর মধ্যে সামান্য নুন। এখন একটা মিষ্টি কুমড়োর স্লাইস নিয়ে ওর মিডলে এইভাবে পনিরের পুরটাকে দিয়ে দেব। দেখুন, পনিরের পুরটাকে দিয়ে হাত দিয়ে একটু ভালো করে চেপে দিব। তারপর আরেকটা স্লাইস নিয়ে উপর দিয়ে এইভাবে দিয়ে দিব। দেখুন, ঠিক এইভাবে প্রত্যেকটা মিষ্টি কুমড়োর এইভাবে করে বানিয়ে নেব। চারদিকে এরকম হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে আটকে নেব। ঠিক একইভাবে আমি বাকি সবগুলো মিষ্টি কুমড়োটাকে এইভাবে বানিয়ে নেব। দেখুন, পনিরের পুরটাকে দিয়ে ভালো করে কিন্তু হাত দিয়ে চেপে চেপে দিবেন, না হলে কিন্তু পনিরগুলো খুব ফুলে পড়ে যাবে। ঠিক এইভাবে সমস্ত মিষ্টি কুমড়োর ভিতরে আমি পনিরের পুরটাকে ভরে নেব। দেখুন, সবগুলো মিষ্টি কুমড়োর ভিতরে কিন্তু এইভাবে পুরটা ভরে নিয়েছি। এখন একটা ফ্রাইং প্যানে তেল গরম করে ওই কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে একটা একটা করে মিষ্টি কুমড়ো এইভাবে ডুবিয়ে নিয়ে ভেজে নেব। তবে এখানে ভয় পাওয়ার কিছু নেই, মিষ্টি কুমড়োগুলো কিন্তু একটাও খুলে যাবে না। ঠিক এইভাবে আমি যেভাবে বানিয়েছি ঠিক ওইভাবে বানিয়ে দেখবেন, মিষ্টি কুমড়োগুলো কিন্তু একটাও খুলে নিয়ে ভিতরে পুরটা কিন্তু বেরিয়ে আসবে না। ঠিক একইভাবে কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে দিয়ে দিয়ে প্রত্যেকটা মিষ্টি কুমড়োকে খুব ভালো করে ভেজে নেব। নিরামিষের দিনে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন, সমস্ত মিষ্টি কুমড়োগুলোকে কিন্তু আমি এইভাবে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে মিষ্টি কুমড়োগুলোকে ভেজে নেব। দেখুন, মিষ্টি কুমড়োগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে।
এখন আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। সমস্ত কিছু থেকে যখন সুন্দর একটা গন্ধ ছড়াবে তো তখন ওর মধ্যে দিয়ে দিলাম ওই যে পোস্ত কাজু বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা। পোস্ত কাজু বাদামের পেস্টটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে বাটা আর লঙ্কা গুঁড়ো। এখন একটু জল দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম নুন আর এখন দিয়ে দিব এর মধ্যে টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। মশলাটার থেকে যখন এরকম তেল ছাড়বে তখন ওর মধ্যে দিয়ে দিলাম জল। আমি এখানে যে মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে মশলাটা পেস্ট করেছিলাম ওটাকে ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। এরকম ঝোলটা যখন এরকম ফুটে আসবে তখন ওর মধ্যে এক এক করে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। ঝালের জন্য দিলাম চেরা কাঁচা লঙ্কা। এখন এক এক করে মিষ্টি কুমড়োগুলো এর মধ্যে সাজিয়ে দেব। তবে এই রান্নাটা একটু গামাখাই হবে, কারণ গামাখা হলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। আর মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করবো না, তবে কিন্তু মিষ্টি কুমড়োগুলো একটা ভেঙে যাওয়ার চান্স থাকে। কিছুক্ষণ ঢাকা দিয়ে নিয়ে রান্না করলে কিন্তু এই মিষ্টি কুমড়োর পুরো রেসিপিটা একদম রেডি। দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখন আবারও ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দিলেই কিন্তু এটা একদম রেডি। দেখুন আমাদের এই পুরভরা পোস্ত দিয়ে মিষ্টি কুমড়োর রেসিপিটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। নিরামিষের দিনে কিংবা বাড়িতে কোনো গেস্ট আসলে অবশ্যই এই রেসিপিটি বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর বানানোর পর খেতে কেমন হয়েছে সেটিও কিন্তু আমাকে একবার কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও একদিন আপনাদের সামনে আসবো এরকম এক দারুণ স্বাদের রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।